মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কাঠাদিয়ায় মসজিদের তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি। তালা না ভাঙতে পেরে বিচ্ছিন্ন করে এই দুর্দর্শ ঘটনাটা ঘটে। বাক্সটা নিয়ে গিয়ে দেখতে পাচ্ছেন, এই সামানা ছিল করতেছেন প্লাস দিয়ে বিভিন্ন কর্মগুলো করে। আমরা ফজরের নামাজে আজান দিতে হিসাব জানি যে আমাদের মসজিদের গেট ভাঙ্গা, দুইটা তালা ভাঙ্গা, ভিতরে গিয়া আমরা প্রবেশ করে দেখি যেটা আমাদের একটা ওই যে ছিল কাগজপত্র রাখার জন্য একটা শোকেস, ওই গ্লাস ভাঙ্গা দেখি এবং ব্যাটারি আমরা ওই যে মাইক্রোফোন করে যেটাতে আমরা আজান দেওয়া হয়, এই মাল সামান আমাদের মসজিদ থেকে নাই। পরক্ষণে আমরা খুঁজে গিয়ে দেখি আমাদের মেন তার কেটে দিচ্ছে, যেখানে মিটারের মেন তার কাইটা আমাদের এই মাল সামানা নিয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে পবিত্র স্থান হলো একটি মসজিদ, এটা আল্লাহ তাআলার ঘর আমরা বলি। এই যে আল্লাহর ঘরে যদি কেউ এইভাবে যদি ভাবে যদি ডাকাতি করে, চুরি করে, তো এই কি সমাজকে এখন কোন অবস্থায় আছে? আর আমি বলতে চাই যে যে লাইভ এখন করা হইতেছে, সকল মুসলমানদের প্রতি আমার সারা বিশ্বে তো আছে, আমাদের বাংলাদেশের সকল মুসলমানদের শেয়ার করে দেয়, এবং আমরা এটা মসজিদে, আমরা মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব এটা মসজিদের বিভিন্ন মালামাল বিভিন্ন এটা আমার রক্ষা করা। সেখানে আসলে যারা এই কাজটা করছে, চুরি করছে, তাদেরকে কোনো সন্ধান পেলে আমাদেরকে এই যে কাঠাদিয়া মালিভিটা মসজিদের কেন্দ্রীয় মসজিদের আমাদের কমিটিকে জানাবেন, আবার আপনারা সহযোগিতা করবেন। এই নাম্বারটা বলেন কিভাবে যোগাযোগ করবে? একটা নাম্বার বলি, নাম্বার 01715244752, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা সর্বোচ্চ আপনাদের সহযোগিতা চাই মুসলমান হিসাবে। জি, এখানে কি আইনত কোনো ব্যবস্থা নিয়েছেন? আইনগত ব্যবস্থা আমরা এই একটা দিঘির পাড়, আমাদের যেহেতু 4টা ইউনিয়ন দিঘির পাড় ফাঁড়ির আন্ডারে, সেখানে তার ইনচার্জকে আমরা জানাইছি। আমরা ওইখানে একটা ওই আইনত একটা জিটি করে যেটা রাখার দরকার, যেভাবে আইনগত ভাবে রাখার নিয়ম, ওইভাবে আমরা এটা ওইখানে করে রাখবো। ওকে, প্রিয় সম্মানিত দর্শক, এতক্ষণ কথা বললাম মুজাম্মেল শেখ সাহেবের সাথে। আপনারা যে ভিডিওটি দেখছেন, আসলে ভিডিওটা কিন্তু এটা কারো ব্যক্তিগত না, এটা আল্লাহ তাআলার ঘর, এর একটা সমাজ। এই যারা সমাজে আল্লাহর ঘরে চুরি করতে পারে, তারা আপনার ঘরেও চুরি করতে পারে। আপনারা সবাই অ্যালার্ট থাকবেন, সজাগ থাকবেন, আর এদেরকে চিহ্নিত করে আপনার আইনের আওতায় আনবেন, সেটাই প্রত্যাশা করি।